এটা ইচলি কোফতে, এটা বোরেক, এটা পোচা। খাওয়ার পর দেখলাম এটা মানে এত মজার। এইটাতে পুরাটা হচ্ছে রাইস অ্যান্ড অল্প অল্প কিমা দেওয়া থাকে। এই যে এটা হচ্ছে বোরেক, খুবই মজার। টার্কিশ ব্রেকফাস্ট হচ্ছে একটা বন্ডিং এক্সপিরিয়েন্স। সকাল 9টা থেকে যদি শুরু করে ব্রেকফাস্ট, 12টা সাড়ে 12টা পর্যন্ত শুধু ব্রেকফাস্ট চলে। এই যে ছোট ছোট কাপের চা, এই চার সাথে চলে গল্প আর হচ্ছে ব্রেকফাস্ট। অরিজিনাল টার্কিশ ব্রেকফাস্টের স্বাদ নিতে মেজবা ভাই, নাবিহা ভাবি আর মামুন ভাইয়ের সাথে ছুটে চলেছি ইস্তাম্বুলের কার্তাল এলাকার একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টের দিকে। আগেই জেনেছি টার্কিশ ব্রেকফাস্টের ঐতিহ্য ও সুখ্যাতি সম্পর্কে। ব্রেকফাস্ট টার্কিশদের কাছে শুধুই সকালের খাবার নয়, এটি পারিবারিক বন্ধন রক্ষার কবচও বটে। এর সাথে মিশে আছে অদ্ভুত আবেগ আর ভালোবাসাও। চলতে চলতে আমরা চলে এলাম চেতিন এলসিন নামের সেই রেস্টুরেন্টে। এটা হচ্ছে টার্কিশ ব্রেকফাস্ট বুফে। এখানে 150টা আইটেমস আছে। ওরা হচ্ছে ওয়েটের উপরে বেস করে প্রাইসিং করে। তো এখানে ব্রেকফাস্টের জন্য যা যা ডিফারেন্ট জিনিস আছে, ও কয়েকটা আছে, ওগুলো আমরা দেখবো আর কি এখানে। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে এই কয়েকটা ক্লাসিক ওদের খাওয়া আছে। এটার নাম হচ্ছে টার্কিশ খাওয়া। এটা ইচলি কোফতে, এটা বোরেক, এটা পোচা, এটা হচ্ছে সুবোরেক, এটা তেলে ভাজা, এটা পানিতে বেক করা। এটা হচ্ছে বসনিয়ান বোরেক, এটার মধ্যে কিমা আছে, এটা গোল গোল, এটা বেক করা। এটাও সুবোরেক কিন্তু ডিফারেন্ট টাইপ অফ চিজ দাও, এক একটা এক এক ফিলিং। এটাতে চিজ, এটাতে পটেটো, এগুলোও ডিফারেন্ট টাইপ অফ পোচা। আর এগুলো হচ্ছে ক্লাসিক যে ভাজা পোড়া বলি আমরা, সসেজ, চিপস টিপস, ওগুলোও ওরা ইউজ করে। এছাড়া এই নিচের সাইডেরগুলো হচ্ছে ওরা বলে কোল্ড প্ল্যাটার, যেগুলো এটা পুরাটাই হচ্ছে কোল্ড প্ল্যাটারের আইটেমস। এটাও একটা ক্লাসিক ফুড। এটার নাম পাতা দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আঙ্গুরের পাতা দিয়ে বানানো, ভিতরে রাইস আর মিট আছে। এটার নাম হচ্ছে সারমা। এইগুলো হচ্ছে দোলমা। দোলমা মানে হচ্ছে ভিতরে ভরা, আসলে পটলের যেটা করা হয়। হ্যাঁ হ্যাঁ, পটলের দোলমার মতনই, বাট এটা ওদের অনেক ক্লাসিক আর অনেক পুরনো একটা খাবার। ক্যাপসিকামের মধ্যে, এটা ড্রাই ক্যাপসিকামে করা, এটা হচ্ছে তাজা ক্যাপসিকামের মধ্যে করা, গ্রিনটাতে। এইগুলোও হচ্ছে সবগুলোই কোল্ড ফুডস, কিন্তু সবগুলো হচ্ছে তরকারির মতো করে করা, এক ব্রেডের সাথে খাওয়ার জন্য। আর ওদের চিজ অনেক পছন্দ। ব্রেকফাস্ট আইটেমে টার্কিতে চিজ সবসময় থাকবে, আর ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ চিজ পাওয়া যায় এখানে। এখানে অনেক রকমের চিজ, কয়েকটা পুরানো, কয়েকটা ভিতরে মশলা দেওয়া থাকে। এটা বল চিজ, এইটা এক একটা এক এক ব্রেডের সাথেও মজা লাগে। আর ওরা খুবই গ্রিনস পছন্দ করে, বিভিন্ন রকমের সালাদ, আপনার টমেটো সালাদ আস্ত ওরা খেতে খুব পছন্দ করে। নর্মাল ব্রেকফাস্টে আলাদা একটা প্লেটই থাকে যেখানে শুধু শসা, টমেটো এসব থাকবে। আচ্ছা, অনেক খাবার তো এখানে। এখানে কোল্ড প্ল্যাটারে যে কন্টিনিউয়েশন চলতেছে এখানে, কোল্ড প্ল্যাটারে এখানে আরো ইয়োগার্ট দিয়ে ওরা ডিফারেন্ট কম্বিনেশনস করে। ইয়োগার্ট অ্যান্ড ইয়োগার্টের সাথে গাজর, ইয়োগার্টের সাথে পার্পল বেগুনি রঙের যে ক্যাবেজ পাওয়া যাচ্ছে আমাদের, ওটা, বেগুন, মানে নর্মাল মিলের যে জিনিসগুলো আছে ওগুলো সব কিছুই ওরা দইয়ের সাথে মিক্স করে ওদের একটা কোল্ড প্ল্যাটার হিসেবে ইউজ করে। এটা ওদের একটা আচারের মতো একটা জিনিস। এইগুলোকে বলে হচ্ছে তুরশু। এটা হচ্ছে পাঞ্জার বলে একটা এসে, রেড বিট থেকে একটু হালকা মিষ্টি মিষ্টি করে করে। আরেকটা অনেক পপুলার জিনিস হচ্ছে অলিভ। টার্কিশ ব্রেকফাস্টেও অলিভ একটা মাস্ট। আপনার ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। যেরকম অলিভের ভিতরে এখানে চিজ দেওয়া থাকে, কিছুতে অলিভের ভিতরে পেপার দেওয়া থাকে, সস দিয়ে মিক্স করা থাকে, খুবই ভ্যারাইটি অফ জিনিস আছে। এখন আসছি আমরা হট প্ল্যাটারে। এইটাও একটা কম্পালসারি জিনিস হচ্ছে, ওরা এগ, মানে এটা বেনেম্যান বলে, এটা ওরা
মাঝে মাঝে প্লেটেও আলাদা সার্ভ করে, মাঝে মাঝে ফুল করে বুফে বলে এখানে আলাদা করে করতেছে। বাট এগ আইটেমস, পটেটো আইটেমস, এখানে যেরকম নর্মাল অমলেটও আছে। ওই পাশে পেপার যেগুলো, এগুলো হচ্ছে ইসগারা বলে, মানে বারবিকিউ করা জাস্ট হালকা ভাজা মরিচ। এটা ওদের মরিচগুলো মিষ্টি হওয়াতে ওরা নর্মাল খাওয়ার সাথে খেতে খুব পছন্দ করে। আর ওদের জ্যাম জেলি আইটেমসের অনেক ভ্যারিয়েশন আছে। এখানে প্যাকেটজাত করা কিছু জায়গায় আছে যেগুলা আপনার ফ্রেশ জ্যাম সার্ভ করে। এখানে ওরা এটা অনেক ডিফারেন্ট একটা জিনিস, যেরকম এটা হচ্ছে রোজ ফ্লাওয়ারের জ্যাম, তারপরে আপনার অ্যাপ্রিকটের জ্যাম, এগুলো ডিফারেন্ট আছে। হানি আর হচ্ছে কাইমাক অথবা বাটার, এই জিনিসগুলোও খুব পছন্দ করে। এই যে এখানে দেখায়, এটা হচ্ছে কাইমাক, দুধের শর্ট থেকে ওরা একটা বাটারি একটা কনসিস্টেন্সির একটা জিনিস বের করে, যেটা টেস্ট খুবই প্লেন হয়, বাট যখন কোনো হানির সাথে অথবা কোনো সসের সাথে মিশিয়ে খাওয়া হয় খুবই মজার একটা জিনিস আসলে। এই যে নর্মালি ওরা তো ডেজার্ট ব্রেকফাস্টে করে না, বাট এখানে অনেক ডেজার্ট আইটেমস আছে। ওদের ক্লাসিক কিছু ডেজার্ট, এটা হচ্ছে সুতলাচ, এটা আমাদের দেশের পায়েসের মতো অনেকটা মিলে, চাল ডিফারেন্ট কারণের টেস্ট ডিফারেন্ট। ত্রিলেচে আমাদের দেশের ক্যারামেল কেক বলতে পারেন, ওরকম টেস্ট। আর নর্মাল কেক টেক সবই এখানে আছে, অনেক ভ্যারিয়েশন, অনেক খাবার। হ্যাঁ, অনেক খাবার, অনেক একেবারে ব্রেকফাস্টের জন্য একজন মানুষের ভরপুর এখানে ব্রেকফাস্ট করতে পারবে। কিন্তু খাবারের যে ভেরিয়েশন, আর যত খাবার হয়তো 10% খাওয়াও, 10% 5% খাওয়াও কঠিন আইটেমগুলো যদি এক এক করে ট্রাই করতে যাই, এটা ফুল ব্রেকফাস্ট। আমরা এখন খাবো। আর নাভিয়া ভাবি খুব দারুণভাবে দেখিয়েছেন, অনেক ধন্যবাদ। এখন আমরা ট্রাই করতে চাই যে টেস্ট কেমন, দেখলাম তো। বন্ধুরা, এই যে আইটেমের নাম হচ্ছে পচা, ইস্তাম্বুলের পচা খাবার। পচা এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে ব্রেকফাস্টে, কিন্তু আবার এটার একটা মজার ঘটনাও আছে। আমি যখন টার্কিতে আসি তার দ্বিতীয় দিনই আমাদের এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। বড় ভাই বলতেছিল যে আজকে আমরা সকালবেলা পচাও খাবো। তো আমার কাছে নামটা শুনে মনে হয়েছে যে আমি আসলে পচা জিনিসটা খাবো না। তো ভাই তারপরে বললো যে না, খেয়ে দেখো। তো আনার পর আমার ধারণা ছিল এটা হয়তো পচা টাইপের কিছু একটা, মানে বাংলাদেশি পচা এরকম টাইপের কিছু একটা হবে। তো খাওয়ার পর দেখলাম এটা মানে এত মজার। এই পাশের ইটালিয়ান ভাই, এই যে এখানে সুজুক, এটা হচ্ছে সুজুকলু ইউমুরটা বলে আর কি। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এগ ফ্রাইজ ওরা পছন্দ করে। এটা হচ্ছে ডিপ টমেটো দিয়ে করা, আবার সুজুক দিয়ে করা। সুজুক হচ্ছে আপনার ওই পাস্তিরমা, সুজুকের পাস্তিরমা হচ্ছে বেকনের হালাল ভার্সন এখানে। প্লেটে পছন্দের খাবারগুলো নিয়ে আমরা চলে এলাম পেমেন্ট করতে। এখানে খাবার ওজন করে গ্রাম হিসেবে দাম নির্ধারণ করা হয়। আমাদের 4 জনের খাবারের দাম পড়ল 1200 লিরা তথা প্রায় 5000 টাকা। খাবারগুলো টেবিলে আনতেই ভাবি কাপে ঢাললেন টার্কিশ চা। টার্কিশ ব্রেকফাস্টের সাথে এই চা থাকতেই হবে। ভাবি এটার নাম কি জানো? এটা হচ্ছে ইচলি কোফতে। এটাও একটা কোফতে, রাইস মানে বাইরের হচ্ছে রাইস থাকে, আর রাইস দিয়ে একটা লেয়ারিং থাকে, আর ভিতরে পুরাটা হচ্ছে বিফের কিমা, পুরা লেয়ারিংটা হচ্ছে কিমা। তারপর এটা হচ্ছে ফ্রাই করে। এটা আপনার একটা ফুড যেটা ওরা আপনার বিয়ের শাদিতেও দেয়, আবার ব্রেকফাস্টেও দেয়, আবার মাঝে মাঝে লাঞ্চের আগেও অ্যাপেটাইজার হিসেবেও ইউজ করে, বাট ভেরি ফুলফিলিং একটা খাওয়া। এইটা হচ্ছে কুরু বিবের দোলমা, যেটা হচ্ছে ড্রাই মরিচ দিয়ে করা, ড্রাই ক্যাপসিকাম দিয়ে করবা। এইটাতে পুরাটা হচ্ছে রাইস অ্যান্ড অল্প অল্প কিমা দেওয়া থাকে, কিন্তু এই পুরো জিনিসটাতে আগে রাইস তারপরে কিমা এগুলো পুড়ে তারপরে ওরা হচ্ছে দমে রান্না করে মোটামুটি বলতে গেলে, আর এটা অলরেডি কুক থাকে। এইটা হচ্ছে আঙ্গুরের পাতা দিয়ে করা সারমা। এটা এমন একটা জিনিস যেটা ওরা নিজেরা যখন আঙ্গুরের পাতা থেকে করে তখন অনেক মানুষ একসাথে বসে করে, আমাদের দেশে যেরকম পিঠা বানানো একটা উৎসবের মতো ওরকম ভাবে ওরা 5-4 মানে মা মেয়ে বউ সবাই মিলে তখন এটা করে, তারপরে এটা সবাই একসাথে একবারে খায় আর কি।
ইউজুয়ালি কাটে না। এটা হচ্ছে মরিচে এই সরি বেগুনের দোলমা। এটা এখানে সাইডে বেগুন থেকে ভিতরে জিনিসটা বের করে ওটার ভিতর রাইসটা দিয়ে দিবে, একই ফিলিং সবগুলোর মোটামুটি, কিন্তু সাইডের জিনিসটা ডিফারেন্ট হওয়ার কারণে প্রতিটা টেস্ট আলাদা হয়। এটা ফ্রেশ ক্যাপসিকাম দিয়ে করা, এর ভিতরে রাইস দেওয়া, কিন্তু রাইসের মধ্যেও আবার দেখবেন যে খেয়াল করবেন মশলাগুলোতে পার্থক্য আছে, কালারে আলাদা। এটা হবে একটু আঙ্গুর দিয়ে করা, এইটার মধ্যে আবার একটু বেশি কিমা দেওয়া। আর ম্যাক্সিমামে দেখা যায় ওরা এগুলো অলিভ অয়েল দিয়ে করে। অলিভ অয়েল দিয়ে যখন রাইসটা ভিতরে দিয়ে দেয়, রাইসটা কিন্তু মানে ইজিলি আপনি ধরলেই বের হয়ে আসে, কোনো সমস্যা করে না। টার্কিশ ব্রেকফাস্ট নাকি খুবই বিখ্যাত, খেয়েছি কয়েকদিন, তবে আজকেরটা হচ্ছে একেবারে পরিপূর্ণ। আর ভাবি যেহেতু জানেন যে একেবারে কোনগুলো টার্কিশ খাবার, সেইগুলোই নিয়েছেন, আর সেগুলোই আমরা খাবো, খেয়ে দেখব যে আসলে কেমন। অবশ্যই ভালো হওয়ার কথা। ভাই আপনি এখান থেকে, আমি এটা সেন্টারে রাখছি, এগুলো এখান থেকে একটু একটু করে ট্রাই করে দেখেন। এগুলো সব, এটার নাম কি? এটা খেলাম যেটা, এটা বোরেক। এই যে এটা হচ্ছে বোরেক, খুবই মজার। এটা হচ্ছে সুবোরেক। এটা হচ্ছে চিজ দিয়ে লেয়ার করে তারপরে আপনার বেক করে, খুবই মজার। আর এটা এই কেটে দেখালেন শুরুতে, এটার নাম কি যেন? ইচলি কোফতে। ইসলি কোফতে আপনার এটা কিন্তু ওরা কিছু কিছু এলাকায় এমনি স্ট্রিট ফুড হিসেবেও সেল করে। এই যে ইসলি কোফতে, যেটা ভাবি শুরুতেই কেটে দেখালেন, উপরে রাইসের লেয়ার দেয়া। উপরে রাইসের লেয়ার আর ভিতরে হচ্ছে মাংসের কিমা, অনেক টেস্টি। এদের বেগুনটা এত সুন্দর প্রসেস করে, আমার ভালো লাগে, ওই জন্য নিয়েছি। এটা হচ্ছে রাইস, আর আমাদের দেশের সুজির সাথে একটা মিল আছে, এটা বলে ইরমিক এখানে, ওটা দিয়ে একটা ব্যাটার বানায়, তো সেটার ভিতরে এটা করে। টার্কিশরা অলিভ খেয়ে থাকে খুবই বেশি, বিভিন্ন ধরনের অলিভ তারা বিভিন্নভাবে খেয়ে থাকেন। সত্যি নাকি? আমি কিন্তু সব জায়গায় অলিভ দেখেছি তারা খাচ্ছে। ওদের বাসায় সবসময় অলিভ থাকে। ব্রেকফাস্টে কিছু না হলেও যদি একটা স্যান্ডউইচও খায়, সাথে অলিভ ফর শিওর খাবে। এটা মেইনলি আপনার সালাদ, অলিভের সালাদ আর কি। আচ্ছা, মানে সকালবেলায় এটা মাস্ট একটা জিনিস। আর এটা তুরসু বলে, এটা পিকলস, এটা হচ্ছে বিটরুটের পিকলস আর কি। আচ্ছা, এটা সালাদ হিসেবে খায়, আবার বিটরুট মানে পিকলস হিসেবে ওরা প্রসেস করে তারপরেও খায় আর কি। এটা হচ্ছে সুজুক, যেটা এটা পুরো রাউন্ড থাকে, একটা মানে বাইরে যেরকম পেপারনির এটা থাকে ওরকমেরই, জাস্ট আর কি এটা হালাল ভার্সন, বিফ দিয়ে করা হয় সব সময়। কি এটার নাম কি? এটার নাম হচ্ছে সুজুক। এটা একটা টার্কিশ সাইন। কি রকম? এটা মানে হচ্ছে মানে খুবই টেস্টি, খুবই ভালো, খুবই টেস্টি। ও আচ্ছা আচ্ছা, মানে টার্কিশ যদি কেউ খাওয়ার পর খুব ভালো হয় তাহলে ওরা বলে যেটা খুবই ভালো। টার্কি কিছু খাওয়ার আগে হোক বা খাওয়ার পরে হোক আফিয়াত উলসুন বলা হয়, মানে খাবারটার জন্য সুস্বাদু হয়। ফ্রেন্সে যেটা বন অ্যাপেটিট আর কি, খাবারটা যাতে সুস্বাদু হয় ওটা আর কি প্রকাশ করার জন্য। তো আফিয়াত উলসুন ভাই। টার্কিশ ব্রেকফাস্ট হচ্ছে একটা বন্ডিং এক্সপিরিয়েন্স। এখানে প্রতিটা ফ্যামিলিতে উইকেন্ডে যদি কেউ সকাল 9টা থেকে যদি শুরু করে ব্রেকফাস্ট, 12টা সাড়ে 12টা পর্যন্ত শুধু ব্রেকফাস্ট চলে। এই যে ছোট ছোট কাপের চা, এই চার সাথে চলে গল্প আর হচ্ছে ব্রেকফাস্ট। তো এটা বাবা মা ছেলে মেয়ে সবাই বসে থাকে, কেউ তখন কারো ফোন টোন দেখে না, কোনো কিছুই নাই, যে খেয়ে চলে গেলাম। ওই পুরো টাইমটা তারা তাদের সপ্তাহের গল্প, পরিবারের গল্প সব কিছু শেয়ার করে। তো যেই কারণে এদের আসলে ফ্যামিলি বন্ডিংও খুব ভালো। বাবা ছেলে বলেন, মা মেয়ে বলেন, সবার মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ খুবই কম থাকে। টার্কিশ ব্রেকফাস্ট করলাম, খুবই মজা লাগলো। সত্যি এটা মনে রাখার মতো। অনেক ধন্যবাদ নাবিহা ভাবিকে, মেজো ভাইকে, একই সাথে মামুন ভাইকে আমাকে এখানে নিয়ে আসার জন্য।
Thank you so much. Welcome. Welcome Turkey.